আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, নিশ্চিত মরণ একদিন আসবেই, এ বিষয়ে কিছু কথা। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক জীবিত প্রাণীর মরণ অপরিহার্য। মরণ হতে কেউ পরিত্রাণ পেলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ পেতেন। তাকেও মরণ স্বীকার করতে হয়েছে, বরণ করতে হয়েছে। মরণ আল্লাহর পক্ষ হতে সৃষ্টিকুলের জন্য অবধারিত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। সূরা জুমারের 30 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সৃষ্টির সেরা এবং সকল নবীর মধ্যমণি হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আওতা বহির্ভূত নয়। অতএব কোনো মানুষ মরণের আওতার বাইরে যেতে পারে না। প্রতীয়মান হয় যে সকলেরই পরকালের চিন্তায় মনোযোগী হতে হবে, পরকালের কাজে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলনা, আমি করিনি লিবাশারিন, কোনো মানুষকে, মিন কবলিকাল খুলদ, আপনার পূর্বে চিরস্থায়ী, আফাইম মিত্তা, আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, তারা কি চিরস্থায়ী হবে? কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মাকেই যায়িকাতুল মাউত, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অনাবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাররি, মন্দ দিয়ে, অল খয়রি, ভালো দিয়ে, ফিতনাতাও পরীক্ষা করব, ওয়াইলাইনা তুরজাউন, তোমরা আমার নিকটে ফিরে আসবে। সূরা আম্বিয়া 34 ও 35 নম্বর আয়াত। এই আয়াতের পূর্বাপর কোনো মানুষ চিরদিন থাকবে না, এটা বোঝা যায়। একদিন না একদিন তাকে মরণের বিশেষ কষ্ট অনুভব করতেই হবে। আর অসুখ বিসুখ, দুঃখ কষ্ট, শরীরের সুস্থতা, নিরাপত্তা উভয়ই পরীক্ষার মাধ্যম। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মাকেই যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা, আর তোমাদেরকে দেওয়া হবে উজুরকুম, তোমাদের প্রতিদান, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। ফামান জুহজিহা, যাকে দূরে রাখা হবে, আনিন নার, দোজখের আগুন থেকে, ওয়াউদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সে সাকসেসফুল। অমাল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জীবন কিছুই নয়, ইল্লা মাতাউল গুরুর, খেল থামাশা, ধোকার সম্পদ ছাড়া আর কিছুই নয়। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। কোনো প্রাণী মরণের হাত থেকে রেহাই পাবে না, অবশ্যই কর্মের ফল পাবে। আর পার্থিব জীবন একমাত্র ধোঁকার সম্পদ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওলাউ, আর যদি ইউআখিজুল্লাহুন নাসা, আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করতেন, বিজুলবিহিম, তাদের জুলুমের কারণে, মা তারাকা আলাইহা, তিনি ছেড়ে দিতেন না, মিন দাব্বাতিন, কোনো চলমান জন্তুকে, ওয়ালা কি ইউআখিরুকুহুম, কিন্তু তিনি তাদেরকে অবকাশ দেন, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাইদা জাআ আজালুহুম, তাদের সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত দেরি অথবা আগে করা হবে না। সূরা নাহলের 61 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমরা যেন গাফেল না থাকো, তোমাদের আমওয়ালুকুম, সম্পদের কারণে, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানদের কারণে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফেল থেকো না। ওমা ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এই কাজ করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের এক অংশ ধরে বললেন,
আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাযি জাসাদি, আমার শরীরের একটি অংশ ধরলেন, ফাকালা এবং বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব, তুমি অপরিচিত মানুষের মতো এই দুনিয়ায় থাকো, আও আবিরু সাবিল, অথবা মুসাফিরের মতো তুমি দুনিয়াতে থাকো, অউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে কবরের একজন অধিবাসী বলে মনে করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইজা আমসাইতা, যখন তুমি সন্ধ্যা উপনীত হবে, ফালা তাংতাদরিস সবাহা, তখন তুমি সকালের জন্য অপেক্ষা করবে না, ওয়াইজা আসবাহতা, আর যখন তুমি সকালে পৌঁছে যাবে, ফালা তাংতাদরিল মাসা, তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না যে সন্ধ্যায় যে আমি ভালো কাজ করব। অখুজ মিন সিহাতিকা লিমারদিকা, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। অমিন হায়াতিকা লিমাউতিক, তোমার মরণ আসার আগে এই জীবনকে কাজে লাগাও। রিয়াজুস সালেহিনের 574 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, 1, দুনিয়াতে অপরিচিত অবস্থায় থাকা ভালো। 2, পথিক যেমন গাছের ছায়ায় আরামের জন্য অল্প সময় বসে, মানুষের জীবন তেমন। 3, প্রত্যেককে কবরের সদস্য মনে করা উচিত। 4, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করা যায় না। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকটা জিনিস পৃথিবীতে যারা আছে সব ধ্বংস হবে, ইল্লা ওয়াজহাহু, শুধু অবশিষ্ট থাকবে আল্লাহ তাআলা, লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তার সিদ্ধান্ত এবং তার নিকটেই সবাইকে ফিরে যেতে হবে। সূরা কাসাসের 88 নম্বর আয়াত। আল্লাহ ব্যতীত সব কিছুই ধ্বংসশীল, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া। সূরা রহমানের 26-27 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ এই যে ভূপৃষ্ঠে যত পরাক্রমশালী রাজা, বাদশা, জিন, মানব রয়েছে সব কিছুই ধ্বংসশীল, সবার মরণ একদিন আসবেই, একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী থাকার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা অন্যত্র এক আয়াতে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো না কেন। সূরা নিসার 78 নং আয়াত। অত্র আয়াতের ভাষ্য হতে বোঝা যায় যে মানুষ মরণের ভয়ে যত মজবুত প্রাসাদে থাকুক না কেন মরণ তাকে গ্রাস করবেই। আল্লাহ অন্যত্র বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলুন, তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও সেই মরণ তোমাদের মুখোমুখি হবেই। সূরা জুমার 8 নম্বর আয়াত। উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে মরণ অবশ্যই আসবে, আজ নয়তো কাল, সুতরাং মরণ থেকে পলায়ন করার সাধ্য কারণেই। এ ব্যাপারে হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই, আপনি ব্যতীত কোনো সত্তা নেই, আপনি এমন সত্তা যার মরণ নেই, অথচ জিন ও মানুষের মরণ রয়েছে। বুখারীর এই হাদিসটি এসেছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জিন ও মানুষের মরণ হবেই, মরণের কোনো বিকল্প নেই, মরণের নির্ধারিত সময় রয়েছে, মানুষের মরণ নির্ধারিত সময়ের আগে পিছে হবে না। স্বাভাবিক মরণ, নিহত হওয়া, ডুবে যাওয়া, যানবাহন দুর্ঘটনায় মারা যাওয়া, পুড়ে মারা যাওয়া, কোনো প্রাণী খেয়ে ফেলা, এক কথায় যেভাবেই মরণ ঘটুক না কেন তা পূর্বেই নির্ধারিত। যেখানে যেভাবে নির্ধারিত করা হয়েছে সেখানে সেভাবেই ঘটবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেক সম্প্রদায়ের মরণের একটি নির্ধারিত সময় রয়েছে, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত পিছেও যেতে পারবে না, আগেও যেতে পারবে না। সূরা ইউনূসের 49 নম্বর আয়াত। অত্র আয়াতে মানুষকে আল্লাহর রীতি সম্পর্কে উদাসীন না থাকার জন্য সতর্ক করা হয়েছে, যেই রীতি রদ বদল হয় না, আগে পিছেও হয় না।
অন্যত্র আল্লাহ বলেন, ওমা কান আলী নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহর আদেশ ছাড়া কেউ স্বেচ্ছায় মরতে পারে না। মরণের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে, যা আগে পিছে হয় না। সূরা আল ইমরানের 145 নং আয়াত। অত্র আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের মরণ আল্লাহ তাআলার কাছে মরণের দিন, তারিখ, সময়, স্থান, পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে। নির্ধারিত সময়ের পূর্বে ও পরে কারোর মৃত্যু হবে না। এমত অবস্থায় মরণের ব্যাপারে আর কারো হতবুদ্ধি হয়ে পড়ার কোনো অর্থ নেই। এরূপ অসংখ্য আয়াতে বর্ণনা করা হয়েছে মরণ সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা তার প্রার্থনায় বললেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার স্বামী আল্লাহর রাসূল আর আমার পিতা আবু সুফিয়ান ও আমার ভাই মুয়াবিয়ার সাথে বেঁচে থাকার ও সুখ ভোগ করার সুযোগ দান করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর নিকট নির্ধারিত সময়, নির্ধারিত দিন ও নির্ধারিত রুজির বৃদ্ধি চাইলে, অথচ নির্ধারিত রুজির দিন ও সময়ের আগে কখনো কোনো কিছু ঘটবে না। নির্ধারিত রুজির দিন ও সময়ের এক মুহূর্ত পরে ও আল্লাহ কোনো কিছু ঘটাবেন না। তুমি যদি আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি আর কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতে, তাহলে তোমার জন্য উত্তম হতো। সহিহ মুসলিমের এই হাদিস। অত্র হাদিসে বলা হয়েছে যে মানুষের বেঁচে থাকার নির্ধারিত যে সময় রয়েছে তার এক মুহূর্ত আগে পিছে হবে না। যে কোনো মুহূর্তে মরণ ঘটতে পারে। কাজেই জীবনের আশা ভরসা ত্যাগ করে সর্বদা আল্লাহর নিকট কবর ও জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া উচিত। আল্লাহ আমাদের কবরের শাস্তি থেকে রক্ষা করুন, মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।